আসসালামু আলাইকুম। 2150টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন কিভাবে করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, আবেদন শুরু কবে শেষ কবে, সব কিছু কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করব। যেহেতু এখানে টোটাল 2150টি পদ আছে, যাদের শিক্ষকের যোগ্যতা হলো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করে থাকি, এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তখন মূল টপিকে আসি। মূলত এই 2150টি পদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি 14 মে 2025 তারিখের। সো এখানে কি আছে আমরা একটু বিস্তারিত দেখে নেই। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো একটু জুম করে নিলাম যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। দেখেন, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এখানে কিন্তু 1460 জন লোক নিয়োগ করা হবে। সো এখানে দুইটা ক্যাটাগরি পদ, একটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, একটা হচ্ছে বিলিং সহকারী। তার মধ্যে মিটার রিডার কাম মেসেঞ্জারে নেওয়া হবে 1460 জন। এখানে কিন্তু যাদের বয়স এই 2/6/2025 তারিখ ধরে 18 থেকে 25 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 18 থেকে তাদের বয়স 25 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যারা মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পাস করেছেন কিংবা টেকনিক্যাল বোর্ড বা ভোকেশনাল থেকে আপনার এসএসসি পাস করেছেন কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিস এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজ বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদিকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। সো আশা করি কন্ডিশনগুলো বুঝতে পেরেছেন। আর এখানে বেতন দেওয়া হবে 14,700। এর পাশাপাশি চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। সো এর পরের পদ হচ্ছে বিলিং সহকারী অন প্রবেশন, মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ী পদ। এখানে 690 জন লোক নিয়োগ করা হবে 2/6/2025 তারিখ ধরে, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে এইচএসসি পাস হতে হবে, জিপিএ 5 পয়েন্টের মধ্যে মিনিমাম 3 পয়েন্ট পেতে হবে। প্রার্থীর গণিত বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বাংলায় প্রতি মিনিটে 10 ও ইংরেজিতে 30 শব্দের কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে। তো এখানে কিন্তু বেতনের কথা বলা আছে যে 18,300 টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা সহ 19,220 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে। তো এগুলোই ছিল মোটামুটি পদের বিবরণ। এখানে টোটাল 2150টি পদ আছে। এখন দেখবো আবেদনটি কিভাবে করতে হবে। আবেদন করার ক্ষেত্রে কিন্তু শুরুতেই বলে দিয়েছি এখানে যে পদ ভিত্তিক কিন্তু বয়সটা হিসেবটা আলাদা, সো আপনারা দেখে নেবেন। আর আবেদনের ক্ষেত্রে 1 নং পদের ক্ষেত্রে 112 টাকা এবং 2 নং পদের ক্ষেত্রে 56 টাকা টেলিটক সার্ভিসের সহ আপনাকে জমা করতে হবে। আর জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে। আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে BREBHR.teleja.com.bt, মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, আবেদনের বিস্তারিত প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটা স্টপ করেও দেখে নিতে পারবেন। আর অনলাইনে আবেদন শুরু হবে 20 মে 2025 সকাল 10টা এবং শেষ হবে 2/6/2025 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে, আবেদন করার পর আপনাকে টাকা জমা দিতে হবে। এখানে টাকা জমা দেওয়ার নিয়মটা দেওয়া আছে, এটা আপনারা একটু দেখলেই বিস্তারিত আকারে বুঝতে পারবেন। ভিডিও শেষে একটা কথা বলবো, অনেকেই প্রশ্ন করতে পারেন এটি সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি। এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে স্থায়ী পদ এবং চুক্তিভিত্তিক এই দুটো ভাগ করে দেওয়া আছে। আপনারা সবকিছু জেনে বুঝে শুনে আবেদন করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।